টোটাল একটা স্বৈরাচার কণ্ঠকে স্তব্ধ করার একটা প্রচেষ্টা। দেখুন, আমরা প্রথম থেকেই বলেছি আমাদের নীতির লড়াই, নৈতিকতার লড়াই আজ থেকে শুরু হবে সন্ত্রাসের বিরুদ্ধে। ভোটে কি হয়েছে না হয়েছে আপনারা সবাই জানেন। আমি আগেও অনেকবার বলেছি, আজকে আমি রবীন্দ্র ঠাকুরের জন্মদিনে এসব অশুভ কথা বলতে চাই না। আমাদের শুভ শক্তির উদয় হোক এবং মানুষের মঙ্গল হোক। আমরা সবার মঙ্গল কামনা করে কথা নিশ্চয়ই বলবো। বিশ্বকবি আমাদের ভালোবাসার কথা শিখিয়েছেন, প্রেমের কথা শিখিয়েছেন, মাথা উঁচু করে দাঁড়ানোর কথা শুনিয়েছেন, আমি ভয় করব না ভয় করব না গান গেয়েছেন, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরও আরও দাও প্রাণ শিখিয়েছেন। কবিগুরু আমাদের শিখিয়েছেন চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির। কবিগুরু আমাদের শিখিয়েছেন বাংলার মাটি বাংলার জল। কবিগুরু আমাদের শিখিয়েছেন হেমর তীর্থপূর্ণ চিত্তে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। কাজে এই সংস্কৃতিকেই আমরা রক্ষা করে চলব, এটাই আমাদের রক্ষা কবচ। আমি আজকের দিনে যারা এসছেন, বিশেষ করে সব বিশিষ্ট মানুষদের এবং যারা ভয় পেয়েছেন তাদের আমি বলবো, আমি কিন্তু কাউকে রিকোয়েস্ট করা পছন্দ করি না। যার ইচ্ছে হবে মানসিকভাবে নীতিগতভাবে তারা নিজেদের মাটির টানে শিকড়ের টানে তারা একত্রিত হবে, এটা আমি বিশ্বাস রাখি। এবং তাই আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি অনেক অনেক প্রণাম অভিনন্দন জানাচ্ছি। এবং কবিগুরুর এই জন্মদিন দিয়ে আমাদের যাত্রা হলো শুরু। ওগো কর্ণধার তোমারে করি নমস্কার, রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। আমি আজকে যে সন্ত্রাস চলছে বাংলার মামাটি মানুষের ওপরে, আমাদের কর্মীদের ওপরে লাগামহীন বলগাহীন সন্ত্রাস চলছে। এমনকি আমার বাড়িতে একটি মেয়ে থাকে, তপশিলি মেয়ে, তার বাড়িতে তার 92 বছরের বৃদ্ধা মাকেও সরিয়ে দিতে হয়েছে, কারণ বিজেপির উন্মত্ত তাণ্ডব বাহিনী সেখানে উপস্থিত হয়ে নতুন একটি গৃহবধূ এসছে, তাকে বলা হয়েছে তাকে নির্যাতন করা হবে। ভয়ে রাত 3টে তারা বাড়ি ছেড়ে চলে গেছে। অনেকের বাড়ির সামনেই হোলিগানিজম করছে, বেনো জল ঢুকে গেছে অনেক। যাদের না আছে তারা ড্রাঙ্ক অবস্থায়, এবং পুলিশ টোটাল সাইলেন্ট। আমি কিন্তু মনে রাখবেন 2011 জেতার পরে আমি কারোর ওপর কোনো অত্যাচার করতে দিইনি। এবং আমি নিজে, তখনকার তদানীন্তন চিফ মিনিস্টার ছিলেন বুদ্ধদেব বাবু, আমার নিজের বুলেট প্রুফ কার্ডটা তার কাছে পাঠিয়ে দিয়েছিলাম এবং Z+ সিকিউরিটি দিয়েছিলাম। আর ওরা যেদিন থেকে জিতেছে সেই দিন রাত্রি থেকে আমাদের সব সিকিউরিটি উইথড্র করেছে। এমনকি গত পরশু দিন আমি অবাক হয়ে গেছি যখন দেখলাম আমার ফোন আসছে না, মেসেজ আসছে না, আর কেউ আমাকে ফোনও করছে না। তারপরে দেখলাম ইন্টারনেটটাই উইথড্র করে নিয়েছে। আরে আমাকে একটু 1 ঘন্টা আগে জানাতে পারতো। আমি তো চাই ওরা উইথড্র করুক, আমি ওদের দয়া নিতে চাই না, আমি কারো ক্ষমা ভিক্ষে চাই না, আমি কারো সহানুভূতি চাই না। কারণ লড়াইটা আমরা জিতেছি, এটা মাথায় রাখবেন। আমাদের হারানো হয়েছে, এটাই অতীব সত্যি, আগামী দিন প্রমাণ হবে। দিল্লির অল ইন্ডিয়ার সব লিডাররা আমার সাথে যোগাযোগ করেছেন। আমি তাদের, সোনিয়াজি কথা বলেছেন, রাহুল গান্ধী কথা বলেছেন, খার্গেজি কথা বলেছেন, উদ্ধব ঠাকরে আমাদের মেসেজ পাঠিয়েছেন, তেজস্বী মেসেজ পাঠিয়েছেন, অখিলেশ নিজে এসে ঘুরে গেছেন। এছাড়াও হেমন্ত সোরেন থেকে শুরু করে কেউ বাকি নেই। কাজে আপনাদের, ইভেন অরবিন্দ বলেছে আমি নিজ জীবনে এত কষ্ট পাইনি যখন আমি নিজেও হেরেছি, এটা হারানো হয়েছে। আমি তাদের সকলকেই মিটিং থেকে কৃতজ্ঞতা জানাই। এবং আপনাদের কাছে একটা কথা বলি, সংখ্যায় হয়তো বেশি লোক এখন পাবেন না, তার কারণ সবার বাড়ি আটকে রেখে দিয়েছে, নয় ভয় দেখাচ্ছে, নয় চুরি করে নিচ্ছে, নয় ডাকাতি করে নিচ্ছে। এমনকি কিছু গুন্ডা বাহিনী, আপনাদের আমি কি বলবো,
পরশুদিন মহুয়া মিত্র আমাদের সাংসদ কলকাতা থেকে দিল্লি যাচ্ছিল প্লেনে। সেখানে দেখছে দিল্লিতে যাচ্ছে, কলকাতা থেকে যারা লিগিং করতে এসেছিল তারা ফিরে যাচ্ছে। তারা ওখানে ওকে এত অশ্লীল ভাষা বলেছে, ভিডিও আমাদের কাছে আছে। ওর সঙ্গে সঙ্গে ব্যাক করে চলে এসছে। বললো দিদি আমি তর্ক করতে গেলে আমি চাইনি ওদের সাথে কোনো বিতর্কে জড়াতে। আমি বললাম ভালো করেছো, এভিডেন্স কিন্তু আমাদের কাছে সব কিছু আছে, নিশ্চিন্তে থাকুন। আমরা এই লড়াইটা, কল্যাণ আছে, আমি আছি, চন্দ্রিমা আছে, কপিল সিব্বল আমাকে ফোন করেছিল, অভিষেক মনু সিংভি ফোন করেছিলেন, বললেন যা সহযোগিতা করার আমরা করব। প্রশান্ত ভূষণজিও লড়াই করছেন, মেনেকাও আছেন, আমি নিজেও সিনিয়র বার অ্যাসোসিয়েশন বার কাউন্সিলের লয়ার, বিমানদা আছেন আমাদের খুব সিনিয়র অ্যাডভোকেট, অশোকদা আছেন, আমাদের বৈশা আছে, শুভাশিস আছে, চন্দ্রিমা আছে, অনেকেই আছে। আমাদের লড়াই আমরা করতে জানি, আমরা এটা করে নেব। কিন্তু এখন যেটা আপনাদের আমি বলবো যে এই সিচুয়েশনে যখন চারিদিকে সন্ত্রাসের একটা বজ্র নিঘাত চলছে, বজ্রপাত, সেখানে ভয় না পেয়ে আমি বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছেন, তৃণমূল কংগ্রেসে থেকে আমি আবেদন জানাচ্ছি, যদি মনে হয় আবেদনটা গ্রহণযোগ্য করবেন, তা নাহলে করবেন না, এটা আপনাদের অধিকার। কিন্তু আবেদন জানাতে তো কোনো অসুবিধে নেই। সহ সমস্ত ছাত্র সংগঠন, যারা বিজেপির সংগঠনের দ্বারা এসইউসির ছেলেদের আপনারা দেখেছেন, ছেলে মেয়েদের কলকাতা ইউনিভার্সিটিতে কিভাবে মারা হয়েছে, সহ সমস্ত স্টুডেন্ট ইউনিট, ছাত্র যৌবন, এনজিও, বিজনেসম্যানরা করবে না, বিকজ তাদের ইন্টারেস্ট আছে, ভেস্টেড ইন্টারেস্ট আছে, কিন্তু সাধারণ মানুষ আসবেন। তাদের সবাইকে নিয়ে আমি বলবো জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। যদি কেউ এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল আমার সাথে কথা বলতে চান, আমি 4টে থেকে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি অফিসে, আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো। আমার মনে হয় এটা আমি একটা রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে এই আবেদনটা সবার কাছে রাখলাম। এখন কিন্তু এটা ভাবার সময় নয় আমি কে ওকে, এনিমিজ মাই ফ্রেন্ড, এটা ভাবার সময় নয়। আমাদের ফার্স্ট এনিমি হচ্ছে বিজেপি, রাজনৈতিকভাবে যারা দেশের ভালো চায় না, বাংলার ভালো চায় না, বাংলার মানুষের উপর খুব অত্যাচার করছে, বাইরের গুন্ডাদের নিয়ে এসে, লুম্পেনদের নিয়ে এসে, যাদের কোনো সেন্স নেই, ড্রাঙ্ক অবস্থায়। আমার বাড়ির সামনেও সকালবেলা যাতা করেছে, অভিষেকের বাড়ির সামনেও ধাক্কা সারাক্ষণ চলছে, এমনকি ওর বাচ্চারা আছে, সেখানে ধাক্কা টাক্কা মারছে, দরজা খোলো, মেয়েকে বের করে দাও। এমনকি টিচার পড়াতে গেছে, তাকে জিজ্ঞেস করেছে কেন ঢুকছেন, তিনি বলেছেন আরে আমি তো টিচার, শিশুরা পড়াশুনো করবে না। এইসব চলছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে লড়াইটা কিন্তু আমরা তো লড়বই, কিন্তু আমি সমস্ত বিজেপি বিরুদ্ধেই রাজনৈতিক দলকে, সমস্ত এনজিওসদের, অনেক পলিটিক্যাল অর্গানাইজেশন আছে যারা অনেক সামাজিক কাজ করেন, তাদের সবাইকে আবেদন করব। নিউট্রাল অনেক প্ল্যাটফর্ম আছে, তাদেরও আবেদন করব। যার কোনো ব্যবসায়িক ইন্টারেস্ট নেই তারা কিন্তু এই আবেদনে দয়া করে সাড়া দেবেন, কারণ ব্যবসায়িক ইন্টারেস্ট যাদের আছে তারা একটু একটু করে সরে যাবে, কারণ তারা তাদের নিজেদের স্বার্থ দেখবে। তাদের নিয়মিতই সরকারে যে থাকে তার স্বার্থে জড়িয়ে পড়ে, আর যখন নিজের স্বার্থে বদনাম করে চলে যায়, আর খেসারতটা দিতে হয় রাজনৈতিক দলকে। আমাদের ওদের প্রয়োজন নেই। যারা যেতে চায় তাদের যাওয়ার জন্য আমি অনুমতি দিচ্ছি, যারা থাকতে চায় এবং নতুন করে আসতে চায় তাদের আমি আবেদন জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি।
আমি এইটুকু বলে আমি প্রথম সঙ্গীত করবার আগে তোলা লিস্টটা কোথায়?